আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। যেহেতু আমি আপনাদের সাথে মাঝে মাঝে শাড়ির বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করি, অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে আপু কাপড় কোনো শাড়ির টিউটোরিয়াল আমাদের সাথে শেয়ার করেন, যেমন আপনার জন্য শাড়ি এবং সাথে একটা পাঞ্জাবি। তো এই জন্য আজকে আপনাদের সাথে শাড়ি এবং পাঞ্জাবির একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমি এই শাড়িটা তৈরি করে দেখাবো এবং তার পাশাপাশি সেম ম্যাচিং একটা ডিজাইনের পাঞ্জাবি করে দেখাবো। আর আজকের ভিডিওতে আমি শাড়িটা কিভাবে এঁকেছি এবং শাড়িটা কিভাবে কাজ করেছি, তার পাশাপাশি শাড়িটা কিভাবে লেস লাগিয়েছি তার ডিটেলস আমি আজকের ভিডিওতে দেখাবো। তাই সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনারা বুঝে যাবেন যে আজকের এই শাড়িটা বা পাঞ্জাবিটা আমি কিভাবে ডিজাইন করেছি আর আপনারাও কিভাবে খুব সহজেই এই শাড়িটা তৈরি করে ফেলতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল লেখা অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আজকে শাড়িটা তৈরি করার জন্য এখানে একটা হাফ সিল্ক মসলিন শাড়ি নিয়ে নিয়েছি। আপনারা এরকম পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের একরঙা শাড়ি নিয়ে নিতে পারেন। আর হাফ সিল্ক মসলিন শাড়িটা সাধারণত হাফ সিল্ক শাড়ির থেকে একটু পাতলা হয়, দেখতেই পারছেন। তো আমি একটা সাদা শাড়ি নিয়ে নিয়েছি আর এখন সাদার সাথে আমার মনে হলো নীল কম্বিনেশনটা ভালো লাগবে, তাই আমি নীল দিয়েই কাজটা করেছি। তো এখানে আমি ডলার লেস নিয়ে নিয়েছি, ডলার লেস নিয়েছি আমি 10 গজ। টোটাল শাড়িতে পাড়ে লাগাবো আর সেই সাথে আমি 1 গজ লেস এক্সট্রা নিয়েছি যেটা ব্লাউজের হাতায় আমি ব্যবহার করব। তো এবার দেখিয়ে দিচ্ছি আরেকটা লেস। এখানে আমি আরেকটা লেস দেখাচ্ছি, এই লেসটা আমি নিয়েছি 2.5 গজ আর পাঞ্জাবির জন্য এক্সট্রা 1 গজ, তার মানে 3.5 গজ। তো এখানে আমি 2.5 গজ লেসে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে পাতার মতো যে লেসটা দেখছেন এই লেসটার পাতাগুলোই আমি আলাদা করে কেটে তারপর শাড়িতে বসাবো, অনেকটাই অ্যাপ্লিকের মতো। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব একটু পরে। আর শাড়ির আঁচলের দিকে ঝালটের মতো আমি এই লেসটা লাগাবো আর এই লেসটা আমি নিয়েছি 1.5 গজ। সাধারণত শাড়ির আঁচলে 1.5 গজের একটু কম লেস লাগে, বাট তারপরও আমি এখান থেকে 1.5 গজ লেস নিয়েছি। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলে কিন্তু আমি আরও বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি। যেমন আমার চ্যানেলে ঢোকার পরে আপনারা যদি একটু নিচের দিকে নামেন তাহলে দেখতে পারবেন যে এখানে অ্যালবাম করাই আছে প্লে লিস্টে বিভিন্ন ধরনের যেসব ভিডিও আমি শেয়ার করে থাকি। তারপরও যারা নতুন আছেন এখনও আমার অন্যান্য শাড়ি বা আমার হাতের কাজের টিউটোরিয়ালগুলো দেখেননি, তারা চাইলে প্লেলিস্টে ঢোকার পরে ওন ডিজাইন শাড়ি এবং ড্রেস নামের একটা অ্যালবাম আছে, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যালবামে ঢুকে আমার যাবতীয় অন্যান্য শাড়ি বা হাতের কাজের টিউটোরিয়ালগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর তাছাড়া আপনাদের সুবিধার্থে আমি এখন আই বাটনেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি কারো আমার এই হাতের কাজের প্রোডাক্টগুলো ভালো লাগে এবং আপনাদের সংগ্রহে রাখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ তাহা বাই তামান্স হ্যান্ডিক্রাফট, এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পেজে আমাকে ইনবক্স করতে পারেন। তাহলে আপনাদের পছন্দের যে কোনো শাড়ি বা পাঞ্জাবি আপনারা আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়াই, এবার শাড়ির টিউটোরিয়ালটা শুরু করি। তো শাড়িটা যেহেতু সাদা রঙের এই জন্য আমি ববিনের অংশে সাদা কালারের সুতা লাগিয়ে নিচ্ছি। আর উপরের যে দিকটায় আমি লেসের কাজটা করব, লেসের জন্য আমি এখানে নীল কালারের সুতা লাগিয়ে নিচ্ছি। প্রথমেই আমি শাড়ির আঁচলের দিয়ে যে অংশটা আছে সেটাকে এরকম একটা বর্ডার করে চিকন করে সেলাই করে নিচ্ছি যাতে করে কোনো এক্সট্রা সুতা বের না হয়। আর অবশ্যই সেলাই শুরুর এবং শেষের দিকে আপনারা লক স্টিচ দিতে ভুলবেন না, এতে করে সেলাইটা খুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। তো আমি বর্ডারটা এভাবে দিয়ে নিয়েছি। এখন আঁচলের এই অংশে আমি প্রথমে ঝালর যে লেসটা দেখিয়েছিলাম সেই লেসটা লাগিয়ে নিব। আর আজকে সেলাই কাজে আমার আম্মু আমাকে একটু হেল্প করছে, কারণ যখন আপনার পাশে যদি হেল্প করার কেউ থাকে এবং আপনার সেলাই করার সময় সে যদি এটা একটু ধরে রাখে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে সেলাই করে নেওয়া যায়। তবে ভয় নেই, আপনাকে হেল্প করার কেউ না থাকলেও আপনি একাই কিন্তু এই সেলাইটা করে নিতে পারবেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে এই আর কি। তো আমার ঝালট লেসটা লাগানো হয়ে গেছে আর বলেছিলাম যে লেসটা 1.5 গজ নিয়েছি তাই একটু বেশি হয়েছে, তো এক্সট্রা অংশটা আমি এখন কেটে ফেলছি। তো এবার আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। আর এখন যেটা করব, শাড়ির আঁচলের অংশ থেকে ভেতর দিকে মানে কোমরের অংশ পর্যন্ত আমি টোটাল এখানে হচ্ছে গিয়ে 85 ইঞ্চি নিয়ে নিয়েছি বা 2.5 গজ যেটাই বলেন, ততখানি ভেতর থেকে আমি লেসটা লাগানো শুরু করেছি।
আপনারা যদি এই মাপটা না বোঝেন সেই ক্ষেত্রে যেটা করবেন, শাড়িটা একটু পরে নেবেন এবং দেখবেন কুচি শেষ হওয়ার পরে কোমরের যে অংশ থেকে শাড়ির উপরের প্যাচটা ওঠে ঠিক সেই অংশ থেকে লেসটা লাগানো শুরু করবেন। তো এখানে আমি লেসটার মাথাটা জাস্ট একটু ভাঁজ দিয়ে ভিতর দিকে ঢুকিয়ে তারপরে লেসটা লাগানো শুরু করলাম, যাতে করে লেসটা এক্সট্রা কোনো সুতা বের না হয়। তো এভাবে করে আমি আঁচলের একদম কর্নার পর্যন্ত চলে এসেছি। কর্নারের এখানে আমি একটু ভি অ্যাঙ্গেল করে এভাবে ভাঁজ করে দিচ্ছি। আর এছাড়াও আমি এরকম লেস লাগানো আরও বিভিন্ন ধরনের শাড়ির টিউটোরিয়াল কিন্তু ইতিমধ্যে শেয়ার করেছি। আপনারা যদি সেই টিউটোরিয়ালগুলো একটু দেখে নেন তাহলে আরও সহজে বুঝতে পারবেন। তো আমি সেরকম ধরনের একটা শাড়ির টিউটোরিয়াল এখন আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা এই টিউটোরিয়ালটা একটু দেখে নিতে পারেন। তো তারপরে আমি ঝালটের যে আঁচলের অংশটা আছে সেই লেসটার ঠিক উপরে এই ডলার লেসটা লাগিয়ে নিচ্ছি। আর লেস লাগানোর ক্ষেত্রে যতটা কর্নারে সম্ভব সেলাইটা দেওয়া যায় ওইভাবেই সেলাইটা দিয়ে নেবেন। এখন আঁচলের নিচের যে কর্নারটা আছে সেই কর্নারটাও আমি সেমভাবে ভি শেপ করে এভাবে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। ভি শেপ করে সাধারণত লেসটা লাগিয়ে নিলে দেখতে ভালো লাগে। আপনারা যদি এভাবে লাগাতে না পারেন সমস্যা নেই, আপনারা চাইলে লেসটা কেটেও কিন্তু একটা লেসের উপর একটা লেস বসিয়ে স্কোয়ারভাবে ঘুরিয়ে লাগিয়ে নিতে পারেন। তো এভাবে করে আমি শাড়ির একদম শেষ অবধি লেসটা লাগিয়ে নিব এবং 1 গজ পরিমাণ লেস আমি শুধুমাত্র কেটে ফেলবো ব্লাউজের জন্য, আর বাকি টোটাল 9 গজ লেসই আমি শাড়িতে লাগিয়ে দিব। এতে আমার শাড়িটা যতখানি পর্যন্ত আসে ততখানি পর্যন্তই লাগিয়ে নিব। সাধারণত ভেতরের আঁচলের দিকে 18 থেকে 20 ইঞ্চি বা 25 ইঞ্চি পরিমাণ জায়গায় কোনো লেস লাগানো হয় না, বাট তারপরও আমি যতখানি সম্ভব জায়গায় লেসটা লাগিয়ে নিয়েছি। এবার শুধুমাত্র লেসটাকে এভাবে চারিদিক থেকে ঘুরিয়ে অপর পাশে একটা চাপ সেলাই দিয়ে নিব। আশা করি আপনারা আমার কথার থেকে সেলাইটা দেখে বেশি বুঝতে পারবেন। তো যতটা কর্নারে সম্ভব ঠিক ততটা কর্নারে রেখেই চাপ সেলাইটা দিয়ে নিব। তো এভাবে করে চাপ সেলাই দিয়ে একদম কোমরের যে অংশ থেকে আমরা লেসটা লাগানো শুরু করেছিলাম সেখানে এসেই আবার লক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করে দিব। তো এভাবে করে আপনারা কিন্তু চাইলে যে কোনো ধরনের শাড়িতে শুধুমাত্র লেস লাগিয়েও শাড়ির ডিজাইন করে নিতে পারেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিব আমি যে লেসটা নিয়েছিলাম পাতার, সেই লেসটাকে এভাবে দুইটা দুইটা করে পাতা ধরে ধরে আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে কোনো পাতা বা ফুলের ডিজাইনের লেস কিনে কিন্তু খুব সহজেই শাড়িতে লাগিয়ে নিতে পারেন। হাতের কাজ করলে সাধারণত সময় বেশি লাগে, বাট আপনারা যদি এভাবে কোনো লেস সরাসরি শাড়িতে বা ড্রেসে লাগিয়ে নেন দেখতে কিন্তু হাতের কাজের মতোই মনে হয়, কিন্তু কাজটা অনেক দ্রুত হয়। তো সেরকম একটা টেকনিকই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এবার আমি যেটা করব, শাড়ির বডির যে অংশটা আছে সেখানে আমি 23 থেকে 24 ইঞ্চি জায়গা নিয়েছি। সেই জায়গাটায় আমি একটা লতার মতো করে এঁকে নিব। আর আমি এখানে আঁকার জন্য একটা রং পেন্সিল ব্যবহার করছি, কারণ ওয়াশ করলে খুব সহজেই রং পেন্সিলের দাগটা উঠে যায়, কলমের দাগ কিন্তু সহজে উঠতে চায় না। তো এই জন্যই আমি একটা রং পেন্সিল দিয়ে এখানে লতার মতো এঁকে নিচ্ছি। আর আপনারা যারা বডির মাপটা বুঝতে পারবেন না সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, শাড়িটা আপনারা পরবেন, পরার পরে দেখবেন যে বুকের দিকের যে জায়গাটা থাকে সেই জায়গাটা কতখানি হয়, সেই জায়গাটার মাপ একটু নিয়ে আপনারা সেই জায়গাটায় এভাবে লতার মতো এঁকে নিতে পারেন। কারণ অনেকেই হ্যাংলা থাকে, অনেকেই একটু হেলদি থাকে, তাদের বডির মাপ অনুযায়ী কিন্তু এই জায়গাটা কম বা বেশি হয়ে থাকে সাধারণত। এই জন্যই আপনাদেরকে ডিটেলসে আমি বলে দিলাম। তো এইভাবে আমি আমার মন মতোই লতা এঁকে নিচ্ছি। আপনারা চাইলে যদি নতুন হন সেই ক্ষেত্রে কোনো কাগজে আগে এঁকে নিতে পারেন, তারপরে সেটা দেখে বা সেটা নিচে রেখে ছাপ দিয়েও এঁকে নিতে পারেন, বাট আমার কাছে এভাবে আঁকতেই সহজ মনে হয় তাই আমি এভাবেই এঁকে নিচ্ছি। তো বডির অংশটা আমার আঁকা হয়ে গিয়েছে। এবার শাড়ির আঁচলের নিচের দিকে যে কর্নারের অংশটা থাকে সেই কর্নারেও আমি সেমভাবে লতার মতো এঁকে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে লতা কিন্তু শাড়ির কুচির দিকে বা পাড়ের অন্যান্য জায়গায়ও দিতে পারেন, বাট আমার কাছে কেন যেন শাড়ির বডিতে আর আঁচলের অংশে কাজটা দিলে শাড়িটা দেখতে বেশি মানানসই মনে হয়, আর অন্যান্য জায়গায় একদম সব জায়গায় ভরে কাজ দিলে একটু হিবিজিবি মনে হয়। তো যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো এঁকে নিতে পারেন, কোনোই সমস্যা নেই। তো এখানেও আমি ছোট করে একটা লতা এঁকে নিচ্ছি, তুলনামূলক বডির থেকে একটু ছোট মাপে আর কি। তো এভাবে করে এঁকে নেওয়া হয়ে গেলে এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি যে পাতাগুলো কেটে নিয়েছি সেই পাতাগুলো আমি ঠিক যে ডালগুলো এঁকেছি ডালগুলোর মাথায় একটা একটা করে এভাবে লাগিয়ে নিব, এবং যেই যেই জায়গায় লাগালে ভালো লাগবে মনে হয় সেরকম গ্যাপ দিয়ে দিয়েই লাগিয়ে নিব। আর এখানে আমি এখন সুতা নিয়ে নিয়েছি। এই সুতাগুলো আপনার নর্মাল যে কোনো সুতা, চুমকি, পুঁথি পাওয়া যায় এইসব দোকানেই কিন্তু পেয়ে যাবেন। তো
এই সুতাটা হচ্ছে নীল এবং হালকা আকাশি কালারের শেড একটা সুতা। তো আমি যে সুতা দিয়ে কাজ করছি সেই সুতাটা যেহেতু একটু মোটা, যার কারণে আমি একটু মোটা ধাগাওয়ালা একটা সুই নিয়ে নিয়েছি। তো এবার আমি ফ্রেমে শাড়িটার যে অংশে কাজ করব সেটা লাগিয়ে নিলাম। তো এখন আমি সুতাটাকে খুলে সুতা থেকে কিছুটা অংশ শুয়ে লাগিয়ে নিচ্ছি। এই সুতাটা সাধারণত আস্তই থাকে, তো আপনাদের যতটুকু শুয়ে দরকার ঠিক ততটুকু লাগিয়ে নিলেই হবে। তো আমি সুতাটা লাগিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি। আমি খুব সহজ একটা 4 এখানে দিয়েছি। তো সেলাইটা তো আসলে বলে বোঝানো যাবে না, তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা দেখেই বুঝে নেবেন। তো সুতার এক প্রান্ত আমি গিট দিয়ে নিয়েছি, এবার সেলাইটা শুরু করছি। তো এভাবে আমি ডালটা করে নিলাম। তারপরে যেই পাতাগুলো আমি কেটে নিয়েছি সেখান থেকে দুটো পাতা এভাবে নিয়ে নিলাম। এখন এই পাতাটা ডালের ঠিক সামনের অংশে এভাবে লাগিয়ে নিব। তো পাতাটা লাগানোর জন্য আমি সেই সেম সুতাটা দিয়েই কিন্তু এখানে জাস্ট 4 তুলে তুলে পাতাটা চারিদিকে ঘুরিয়ে, যতগুলো 4 দিলে মনে হবে যে পাতাটা সুন্দর মতো শাড়ির সাথে মিশে আছে, ঠিক অতগুলো স্টিচ দিয়েই শাড়িটার সাথে এভাবে পাতাটা লাগিয়ে নিব। এতে করে আপনাদের হাতের কাজ করলে, আপনারা যদি ভরাট করে কোনো পাতা করতে যান বা কোনো ডিজাইন করতে যান, সেটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। বাট এইভাবে পাতা বসিয়ে নিলে কিন্তু খুব সহজেই এই কাজটা হয়ে যায়, এবং দূর থেকে হাতের কাজের থেকেও এটা বেশি গর্জিয়াস মনে হয়। কারণ মেশিনের এই কাজগুলো সাধারণত হাতের কাছ থেকে বেশি মজবুত এবং ভরাট থাকে, যার কারণে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব কম সময়ের মধ্যে ঝটপট যে কেউ কিন্তু চাইলে, যারা অনেক বেশি হাতের কাজ পারেন না, তারাও এভাবে শাড়ি তৈরি করে ফেলতে পারবেন। তো এভাবে করে আমি পাতাগুলো চারিদিকে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। আর পাতাগুলোর অবশ্যই মাথার যে অংশটা আছে সেই অংশটাও কিন্তু সেলাই করতে ভুলবেন না। তো এভাবে করে আমি অন্যান্য যে ডালগুলো আছে সেইমভাবে আমি ডালগুলো করে নিচ্ছি এবং পাতাগুলো লাগিয়ে নিচ্ছি। আর ডাল আর পাতা লাগানোর পরে কেমন লাগে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি নরম হাতে সেলাইটা করেন তাহলে কিন্তু সেলাইটা একদমই কুঁচকে যাবে না। তো আমি সেইমভাবেই শাড়ির কর্নারের যে আঁচলের অংশ সেখানেও কাজ করে নিয়েছি। আর আঁচলটা তো আগেই মেশিনে করেছি, দেখতেই পারছেন। আর সেইমভাবেই বডির যে অংশটা আছে সেই অংশটা জুড়েও এভাবে পাতা ডাল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই শাড়িটা দেখলে কিন্তু এখন বোঝাই যাচ্ছে না যে পাতাগুলো আসলে এমব্রয়ডারি করা বা আলগা লেস লাগানো। তো এই তো শাড়ির বডির অংশটা আর আঁচলের অংশটা আমি দূর থেকে একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর তাছাড়া ভিডিও শুরুতে তো দেখেছেনই আমি যখন পরা ছিলাম তো শাড়িটার কোন জায়গাটায় কাজটা পড়েছে। এবার চলেন দেখে নেই পাঞ্জাবির কাজটা। আর পাঞ্জাবিতে কাজ করার জন্য এখানে আমি একটা রেডিমেড পাঞ্জাবি নিয়ে নিয়েছি। আর পাঞ্জাবিটাই কিন্তু অলরেডি এমব্রয়ডারি করা সাদা সুতোর একটা কাজও আছে। তো পাঞ্জাবির আমি বাঁ পাশের যে সাইডটা সেই পাশে কাজটা করব। আর পাঞ্জাবিটাকে আমি এখানে একটা শক্ত ক্যালেন্ডারের উপর বিছিয়ে নিয়েছি যাতে করে আমার আঁকতে সুবিধা হয়। তো এবার আমি আবার একটা কালার পেন্সিলের সাহায্যে পাঞ্জাবির বডির বাম দিকের যে অংশটা আছে, ছেলেদের পাঞ্জাবি সাধারণত বাম দিকেই কাজটা হয়ে থাকে, মানে যদি আপনি এক পাশে কাজ করেন সেটা দেখতে বেশি ভালো লাগে। তো আমি বাম পাশে একটা লতার মতো করে এঁকে নিচ্ছি। আর আমার অনেক ভিউয়ার্সদের রিকোয়েস্ট ছিল যাতে আমি কাপল ড্রেসের টিউটোরিয়াল দেখাই আর একটু সহজ করে দেখাই। তো আশা করি আজকে তাদের এই টিউটোরিয়ালটা অবশ্যই ভালো লাগবে, কারণ আমি খুব সহজে এবং যেই কাজটা দেখিয়েছি এটা আসলে সব আপুরাই পারবে। যারা অল্প হাতের কাজ পারে তারাও কিন্তু ট্রাই করলেই এই জিনিসটা করতে পারবে, এবং নিজের জন্য, নিজের হাজব্যান্ডের জন্য, বাচ্চার জন্য বা ফ্যামিলির যে কারোর জন্য একসাথে করে এভাবে ম্যাচিং করে ড্রেস তৈরি করে ফেলতে পারবে। তো এখন আমি পাঞ্জাবিটা আঁকা হয়ে গেল, আমি পাঞ্জাবিটাও সেইমভাবেই কাজ করে নিচ্ছি।
তো আমি চেষ্টা করেছি ভিডিওতে একটু স্লো করে ডিটেলসে সব কিছু দেখানোর জন্য, যাতে করে সব আপুদের বুঝতে সুবিধা হয়। আমি যেহেতু সাদা কালারের উপরে কাজ করেছি, আর সাদা কালারের পাঞ্জাবি কিন্তু অ্যাভেলেবেলই পাওয়া যায়, মাপ মতো কিনে নিলেই হয়ে যায়। তারপরও আপনারা যদি চান যে অন্য কালারে করবেন, সেই ক্ষেত্রে আপনারা পাঞ্জাবির এক কালারের কাপড় কিনে আপনাদের মাপ অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারেন। আর পাঞ্জাবিতে আমি যেভাবে কাজ করেছি, যেই আপুরা 3 পিস পরতে পছন্দ করেন তারাও কিন্তু চাইলে 3 পিসের এক পাশে এভাবে কাজটা করে নিতে পারেন, বা 2 পাশেও কিন্তু দিতে পারেন। তো ফাইনালি পাঞ্জাবিটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এবার সরাসরি আমাদের পরার পরে কেমন লেগেছে সেটা তো ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন, তারপরও আপনাদের সুবিধার্থে আবার একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে অল্প সময়ে কিভাবে আপনারা কাপল ড্রেস তৈরি করতে পারেন সেরকম একটা টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে টিউটোরিয়ালটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে এখনই লাইক করে দিন। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এরকম নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের হাতের কাজের টিউটোরিয়াল দেখতে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।